2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। বাট তোমাদের মধ্যে অনেকেই আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই। মানে তোমাদের মধ্যে হয়তো অনেকেরই জিপিএ 5 পাওয়ার কথা, কিন্তু তুমি একটুর জন্য জিপিএ 5 পাও নাই, বা তোমার ফেল করার কথা না কিন্তু তারপরেও তুমি ফেল করে গেছো। তো তোমার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা তখন তোমার মানে তোমার ওই খাতাটা হচ্ছে আবার একটু দেখা হবে, ঠিক আছে? ওইগুলো সবগুলো নাম্বার একটু হচ্ছে গুনে দেখা হবে, তারপরে হচ্ছে কোথাও স্যারের নাম্বার দিতে ভুল করছে কিনা সেগুলো একটু ঠিকঠাক করা হবে। তারপরে হচ্ছে যদি দেখা যায় যে তোমার নাম্বারটা বাড়তেছে তাহলে তারা নাম্বারটাকে বাড়াই দিবে। সো এটাই হলো বোর্ড চ্যালেঞ্জ। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা শুরু হচ্ছে হলো তোমার 11 জুলাই থেকে, আর এটা চলবে 17 জুলাই পর্যন্ত। তাই যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাদের কিন্তু অবশ্যই 11 জুলাই থেকে 17 জুলাইয়ের মধ্যেই এই বোর্ড চ্যালেঞ্জের জন্য যে আবেদন, সেই আবেদনটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আর পরবর্তীতে করতে পারবা না। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাদের ১৫০ টাকা করে গুনতে হবে। এই যে এখানে হ্যাঁ, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা পত্রের জন্য ১৫০ টাকা করে তোমাদেরকে গুনতে হবে। ঠিক আছে? তো এখন যদি তুমি ২ টাতে করতে চাও তাহলে গুনতে হবে ৩০০ টাকা। যদি তুমি ৩ টাতে করতে চাও তাহলে সেক্ষেত্রে দিতে হবে ৪৫০ টাকা। সো আসলে এরকম করে বাড়তে থাকবে। তুমি যে কয়টা বিষয়ের উপর করবা, ঠিক আছে? ততগুলো টাকা লাগবে। ওকে, তারপরে সেই সাথে আ হ্যাঁ, আমি আরেকটা কথা বলে রাখি, যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তাদের কিন্তু অবশ্যই টেলিটক সিম লাগবে। যদি তোমার কাছে টেলিটক সিম না থাকে তাহলে যার কাছে টেলিটক সিম আছে তুমি তার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করে নিবা। ঠিক আছে? তো তোমরা যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে না পারো বা কারো যদি বোর্ড চ্যালেঞ্জ করতে সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে নক করতে পারো। ভিডিওতে আমি আমার WhatsApp নাম্বারটা দিয়ে দিব। তোমরা সরাসরি আমাকে নক করতে পারো। তাহলে আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করে দিতে পারবো।